পড়াশোনার জন্য টাইম ম্যানেজমেন্ট একটা বিশাল বড় টাস্ক। তুমি সারা দিনে কিছুতেই একটা পড়াকে টাইম ম্যানেজ করে পড়তে পারছো না। আর আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে একটা টাইম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি বলবো, যেটা ইতালিতে আবিষ্কার হয়েছিল আর যেটার নাম হচ্ছে টমেটো টেকনিক। হ্যাঁ, ঠিক শুনেছো, টমেটো টেকনিক। এই টেকনিকটা আবিষ্কার করেছিলেন ফ্রান্সিসকো সিরিলো বলে একজন ইতালীয় ভদ্রলোক 1980s এর সময়। ওনার কাছে কিচেনে, ওনার রান্নাঘরে একটা টমেটো আকৃতির টাইমার ছিল। সেই টাইমারটা দেখে উনি এই পদ্ধতিটার নাম দিয়েছেন টমেটো পদ্ধতি। এবার টমেটো বাংলায় আমি বলছি, আসলে যেরকম হিন্দিতে টমাটার, বাংলায় টমেটো, ইংলিশে টমেটো বলে, সেরকম ইতালিতে টমেটোকে বলা হয় পোমোডোরো। আর উনি এই পদ্ধতিটার নাম দিয়েছিলেন পোমোডোরো টেকনিক। সেটা বাংলায় কনভার্ট করলে হয় টমেটো পদ্ধতি। নামটা শুনতে যতটাই আজগুবি, টেকনিকটা কিন্তু ভীষণই ভালো এবং এফেক্টিভ। এই পদ্ধতিটায় 6টা স্টেপস আছে। এই 6টা স্টেপসের মাধ্যমে তুমি তোমার কোনো কাজকে ডিভাইড করতে পারো, টাইম ম্যানেজমেন্ট করতে পারো এবং এফেক্টিভলি সেই কাজটা বা পড়াটা পড়তে পারো। কি কি সেই পদ্ধতি, সেটা চলো আজকে এই ভিডিওতে জেনে নিই। প্রথমে তোমাকে যে কোনো ডিভাইসে টাইমার সেট করতে হবে। এটা অনেকে মোবাইলে টাইমার দিয়ে করে থাকে, কিন্তু স্টুডেন্টদের জন্য মোবাইলটা পাশে রাখলে পড়ার মন দিয়ে করার থেকে ডিস্ট্রাক্টেড তুমি মোবাইলের জন্য বেশি হয়ে যাবে। তাই মোবাইল না নিয়ে কোনো অ্যালার্ম ক্লক বা কিছুতে যদি তুমি টাইমার সেট করতে পারো, তাহলে সেটা বেস্ট উপায় হয়। তুমি সেই টাইমারে 25 মিনিট সেট করবে। এবার এই টাইমারটা তুমি তোমার পাশে রাখো। প্রথম স্টেপে তুমি কি কাজ করতে চলেছো সেটা তুমি আগে ডিসাইড করো। সাপোজ তুমি কোষের চ্যাপ্টার বা সেলের চ্যাপ্টারটা পড়তে চলেছো। তুমি প্রথমে এই চ্যাপ্টারটাকে 4টে পার্টে ডিভাইড করো। ধরো তুমি প্রথম ধাপে সেল কি, কোষ কি, কোষ তত্ত্ব কি, সেইগুলো ভালো করে বুঝলে। নেক্সট স্টেপে তুমি প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক সেলগুলো কি কি, এদের মধ্যে ডিফারেন্স কি, প্রোক্যারিওটিকের স্ট্রাকচার কি, সেটা ভালো করে বুঝলে। থার্ড স্টেপে তুমি কোষ প্রাচীর এবং কোষ পর্দা, এগুলোর গঠন কিভাবে হচ্ছে, কি কাজ করছে, সেগুলো ভালো করে বুঝলে। এবং লাস্ট স্টেপে তুমি বাকি সেল অর্গানেলসগুলোকে ভালো করে বুঝলে। তো এইভাবে তুমি 4টে ধাপে তুমি নিজের সিলেবাসটাকে বা নিজের যে সাবজেক্ট যেটা পড়তে চলেছো সেটাকে ডিভাইড করো। সেটা যে কোনো সাবজেক্ট হতে পারে। আমি তোমাকে লাইফ সায়েন্স বলছি মানে তুমি লাইফ সায়েন্সেই যেটা অ্যাপ্লিকেবল তা নয়। তুমি হিস্ট্রি, জিওগ্রাফি, এনি সাবজেক্ট যেটা পড়ছো সেটাকে তুমি 4টে ভাগে ভাগ করো। এবারে তুমি 25 মিনিটের অ্যালার্মটাকে ফার্স্টে সেট করো। সেট করে প্রথম যে পার্ট যেটা তুমি ডিসাইড করেছো সেটাকে আগে ভালো করে পড়ো 25 মিনিটে ফুল কনসেন্ট্রেশন দিয়ে, খুব মনোযোগের সঙ্গে। তারপরে 25 মিনিটের অ্যালার্মটা যখন বন্ধ হয়ে যাবে, তারপর তুমি একটা 5 মিনিটের ব্রেক নাও। ব্রেক মানে তুমি মোবাইল ঘাঁটছো সেটা কিন্তু নয়। তুমি একদম রিল্যাক্স করো নিজেকে, কোনো ভালো খাবার স্ন্যাক্স খাও অথবা তুমি মেডিটেট করো, যাতে মাইন্ডটাকে তুমি ফ্রি রাখতে পারো, আগের পড়াশোনা নিয়ে বা পরের পড়া নিয়ে আর ভাববে না। 5 মিনিট কেটে যাওয়ার পরে আবার নেক্সট 25 মিনিটে তুমি নেক্সট ধাপটা পড়ো। এইভাবে 4টে ধাপ যখন শেষ হয়ে যাবে, তুমি একটা লং ব্রেক নেবে। ধরো একটা 30 মিনিটসের বা 20 মিনিটসের তুমি একটা ব্রেক নিলে। তারপরে তুমি আরেকটা নতুন কোনো টপিক, সেটার 4টে ভাগে 4টে স্টেপে তুমি পড়তে পারো, অথবা অন্য কোনো সাবজেক্ট তুমি 4টে স্টেপে ভাগ করে পড়তে পারো। অর্থাৎ এক একটা পোমোডোরো হচ্ছে 25 মিনিট, 4টে পোমোডোরো থাকবে, আর তারপরে একটা লং গ্যাপ, আর তারপরে আবার 4টে পোমোডোরো থাকবে। এইভাবে তুমি তোমার পড়াটাকে যদি সাজাও, টাইম ম্যানেজমেন্ট পড়াটা করার তাগিদ তোমার অনেক বেশি বেড়ে যাবে। তুমি অনেক কনসেন্ট্রেশনের সাথে সেই পড়াটা করতে পারবে। আর সেই 25 মিনিটে তুমি ফুল কনসেন্ট্রেশনের সাথে ওই টপিকটাকে গ্রাস্প করতে পারবে। এবারে পোমোডোরো টেকনিকে উনি আরো বলেছেন যে ধরো তোমার কোনো টপিক তুমি 25 মিনিটের আগেই তোমার শেষ হয়ে গেল,
তাহলে তুমি কি করবে? তাহলে কিন্তু তুমি উঠে যেতে পারবে না। যেই টপিকটা তুমি পড়েছো, ধরো তোমার 15 মিনিটে শেষ হয়ে গেছে বা 20 মিনিটে শেষ হয়ে গেছে, বাকি 5 মিনিট বা 10 মিনিট তোমাকে ওই পড়াটারই নোট বানাতে হবে বা আবার একবার রিভাইজ করতে হবে, কিন্তু ওই টাইমটাকে তোমায় কাজে লাগাতে হবে। 25 মিনিটের আগে ওঠা যাবে না। যদি কোনো কারণে তোমার কোনো ডিস্ট্রাকশন আসে 25 মিনিটের মাঝখানে, তাহলে ওই পোমোডোরোটা ব্রেক হয়ে যায় এবং তোমাকে আবার নতুন করে 25 মিনিটের টাইমার সেট করতে হবে। অর্থাৎ কোনো ডিস্ট্রাকশনের কিন্তু জায়গা নেই। লাস্টের 5 মিনিটও যদি ডিস্ট্রাক্টেড হও, তোমার আগের 20 মিনিট কিন্তু গেল। অর্থাৎ আবার নতুন করে তোমাকে 25 মিনিটের টাইমার সেট করতে হবে। এতে বাচ্চাদের পড়ার কনসেন্ট্রেশন অনেক গুণ বেড়ে যায়। তারা খুব মন দিয়ে ওই 25 মিনিট পড়ে এবং এটা খুবই এফেক্টিভ একটা টেকনিক, যার ফলে বাচ্চারা অনেকক্ষণ ধরে পড়ে। এটা গেমের মাধ্যমে 25 মিনিট 5 মিনিট ব্রেক, 25 মিনিট 5 মিনিট ব্রেক, আবার একটা লং ব্রেক। এর মাঝে 5 মিনিটসের যে গ্যাপ হচ্ছে, যে মেডিটেশন হচ্ছে, তার ফলেও স্টুডেন্টদের ওভারলোড হয় না। ব্রেনে কোনো কিছু ইনফরমেশনের ওভারলোড বা ওভার স্ট্রেসড হয়ে যায় না স্টুডেন্টরা। কিন্তু এই টেকনিকেরও প্রচুর ড্রব্যাক আছে, আর সেই ড্রব্যাকগুলোর মধ্যে একটা মেন ড্রব্যাক হচ্ছে তুমি এখানে টাইমের দিকে বেশি নজর দিচ্ছ। কখন তোমার শেষ হয়ে যাবে টাইম, কখন অ্যালার্ম বাজবে, তাহলে তোমার যদি পড়াটা শেষ না হয়, ধরো একটুখানি বাকি আছে, তুমি কি তখন বন্ধ করে দেবে? তাহলে তো তোমার লস হচ্ছে। ধরো তুমি একটা টপিক যেটা চুজ করেছো, 25 মিনিটে তোমার সেটা কনসেন্ট্রেশন দিয়ে পড়াটা হলো না এবং তুমি সেই সময় আরো বেশি কনসেন্ট্রেশন দিয়ে পড়ার চেষ্টা করছো, সেই সময় অ্যালার্ম বেজে উঠলো আর তোমার 5 মিনিটের গ্যাপ হয়ে গেল। তাহলে এই টেকনিকটা ওই সময় ওই ক্ষেত্রে কাজে দেবে না। অর্থাৎ যেই টপিক তুমি 25 মিনিটের মধ্যে কমপ্লিট করতে পারবে সেটাতেই কাজে দেবে। তার বেশি হয়ে গেলে তোমার তো কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে যাচ্ছে, হচ্ছে না তাহলে কাজটা। এবার সেকেন্ড যে অসুবিধা সেটা হচ্ছে এখানে কোয়ালিটির থেকে কোয়ান্টিটিতে বেশি জোর দেওয়া হচ্ছে। মানে আমি কত ভালো করে পড়বো তার থেকে টাইমের মধ্যে আমাকে শেষ করে নেক্সট টপিকটাতে আবার চলে যেতে হবে, এই দিকে বেশি নজর দেওয়া হচ্ছে। আর এই ধরনের রিজিডিটি পড়ার জন্য অনেক লিমিটিং। কোনো কিছুতে তুমি যদি রিজিড হয়ে যাও যে না আমাকে 25 মিনিটে এটা শেষ করতে হবে, তারপরে আমার 5 মিনিটের গ্যাপ, তাহলে তুমি সব সাবজেক্ট কিন্তু সব জিনিস কিন্তু এইটার মাধ্যমে পড়তে পারবে না। কিন্তু এটা সত্যি খুব এফেক্টিভ। তোমার যদি মনে হয় তুমি টপিকটাকে 25 মিনিটের মধ্যে ভেঙে নিতে পারছো, সেই ক্ষেত্রে এই টেকনিকটা কিন্তু ভীষণ ইউজফুল। আর এটা প্রচুর বাচ্চাদের ভীষণভাবে হেল্প করে অনেকটা টানা পড়তে এবং তাদের মাইন্ডকেও রিফ্রেশ রাখে। তাই তোমাকে নিজেকে ডিসাইড করে নিতে হবে যে তোমার পড়ার এই পার্টটা 25 মিনিটে কমপ্লিট হবে কি হবে না, কোনগুলো হবে, তাহলে কোন চ্যাপ্টারগুলো তুমি এই পোমোডোরো টেকনিকে পড়বে, সেটার ডিসিশন একমাত্র তোমাকেই নিতে হবে। তাহলে কে কে তোমরা এই ইটালিয়ান টেকনিকে কাল থেকে পড়াশোনা করবে সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর এই টেকনিকটা তোমাদের কেমন লেগেছে, তোমাদের কি মনে হয়েছে আরো কোনো ড্রব্যাক আছে, সেটাও তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। তাহলে দেখা হবে আবার পরবর্তীকালে এরকমই কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, যেখানে আমি অদিতি ম্যাম তোমাদেরকে পড়াশোনায় সাহায্য করব। See you in the next video.